হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরেকটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। পাখিদের জল খাবার দিয়ে এখন পাখিদের দানার বাটিগুলো ঝেড়ে দিচ্ছি। আর এইদিকে বাচ্চাগুলো এমন কাণ্ড করছে, দেখলে না তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। খেতে দেওয়া হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর অন্যদিকে মা রান্না বসিয়ে দিয়েছে ভাইয়ের টিফিনের জন্য। দুজনের অবস্থাটা শুধু দেখো। কি করছে দেখো। জায়গাটা কত সুন্দর হয়েছিল, এই যে ঢুকে পুরো এইটা নষ্ট করে দিল। একদিকে তো মা ভাত বসিয়ে দিয়েছে, অল্প করেই বসিয়েছে ভাইয়ের মতো, আমাদেরটা বেলার দিকেই হবে। মা একসাথে আর কি বসায়নি। আর এখানে দু টুকরো কুমড়ো আর আলু সিদ্ধ হচ্ছে। আলুটা কি দিয়ে কি ডিমের ঝোল হবে? আচ্ছা, ডিমের ঝোল হবে। আর কুমড়োটা মা বলছে একটু মাখিয়ে দেবে। ডিমের ঝোল হচ্ছে, তবে ভাইয়ের মতো করে, মানে আমাদের সবার একসাথে এখন রান্না হচ্ছে না, ভাইয়ের মতো করেই ডিমের ঝোল হচ্ছে। তাই অল্প একটু আলুই দেখতে পাচ্ছি। তাও ভাইয়ের এত আলু লাগে না, ভাইয়ের বড় জোর একটা কি দুটো টুকরো হলেই হয়ে যায়, যেহেতু ওর ম্যাডাম আরও একজন আছে, তো তাই মা একটু বেশি করেই করছে যাতে সবাই শেয়ার করে খেতে পারে। যেমন কালকে সবাই পরোটা শেয়ার করে খেয়েছে, সবার নাকি পরোটার তরকারিটা খুব ভালো লেগেছে। ডিমের ঝোল রেডি। আর দেখতে না ডিমের ঝোলটা দারুণ হয়েছে। অল্প করে করেছে মা, দুটো ডিম দিয়েছে, কিন্তু ঝোলটা দেখতে এত ভালো হয়েছে, মা আবার টেস্ট করে বললো নাকি দারুণ হয়েছে। হ্যাঁ, তাড়াহুড়োর তরকারি ভালো হয়। দু টুকরো কুমড়ো আর একটা আলু সিদ্ধ একসাথে মেখে দেবো। সর্ষের তেল আর নুন দিয়ে দিলাম। ভাত আর কুমড়ো আলু ভাতে মাখাটা মা একসাথেই দিয়ে দিয়েছে। আজকে তো ভাত নিয়ে যাচ্ছে। আর এখানে রয়েছে ডিমের ঝোল, দুটো ডিম দিয়ে ডিমের ঝোল। ডিমের ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে না? দারুণ দেখতে হয়েছে। আজকের টিফিনে এরকম প্লেন ভাত, কুমড়ো আলু সিদ্ধ আর ডিমের ঝোল। মা স্নান করে এসে এখন পুজো দিচ্ছে। আমার সমস্ত কাজ কমপ্লিট, টিফিন বানানো হয়ে গেছে, বাবাকে চা রুটি দিয়ে দিয়েছি, বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা এখন অফিসে বেরাবে, আর ভাই তো অনেক আগেই বেরিয়ে গেছে। আর মা স্নান করে এখন পুজো দিচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, ভাই কালকে মনে করে কাজ থেকে ফেরার সময় ফুল, বেলপাতা সব আর কি, আম পাতা সব নিয়ে এসেছে। কত বেলপাতা দিয়েছে দেখো, আর বেলপাতাগুলো একদম সুন্দর না, ছোট ছোট আর খুব সুন্দর। এই বছর আমাদের বাড়িতে আনা প্রথম আম, পাকা আম। গোপাল সোনার জন্য কিন্তু আমের আটিটা রয়েছে। তাই ফলে নানা যাবি অখণ্ড মরণ, যেই গৃহে এইরূপ পাপের অগাধ অচলা হইয়া তত থাকে কি প্রকার। লক্ষ্মীর মতো করিয়া চিন্তন একা একে মনে মুখ, ব্রত কথা করিবে শ্রবণ, কথা অন্তে গুরু দিয়ে প্রণাম করিবে, তারপরে যোগান সিঁদুর জানিবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন, মহালক্ষ্মীর বরে।
মা বলেছে লাউ কেটে দিতে, তো এখন লাউ কাটবো। টিফিন তো কমপ্লিট, টিফিন কমপ্লিট করে প্রতিদিনের মতো আবার আর কি কাজে লেগে পড়েছি। লাউটা বেশি বড় না, ছোট লাউ, একদম কুচকু। মাছ রয়েছে 3 পিস, 3 পিস হলো না 4 পিস, 3 পিস মাছ রয়েছে, মাছের ঝোল হবে। আর লাউয়ের তরকারি হবে ডিম দিয়ে। আমার ডিম দিয়ে লাউ সব থেকে বেশি ভালো লাগে, মানে চিংড়ির থেকেও ডিম সিদ্ধ দিয়ে লাউটা খেতে বেশি ভালো লাগে। ভাত বসিয়ে দিয়েছে, আজকে ডবল ডবল ভাত হচ্ছে। হ্যাঁ, ডবল ডবল রান্না, ডবল ডবল ভাত। একবারে হয়ে ওঠে না, এতগুলো ভাত হতে তো সময় লাগে। তারপর হবে, নামাবো, ঠান্ডা করবো, ওটা হবে না, টাইমের মধ্যে ফুলাবে। সেটার থেকে বড় কথা, ভাই রাতে এসে যদি ভাত খায় তখন ভাতটা যদি এলিয়ে যায়, এটাও একটা কারণ। কচি লাউ তোমার একদম, আর তো খুব সুন্দর লাউটা। যেদিন 3 পিস মাছ দিয়ে এক বেলার মতোই আর কি ঝোল হচ্ছে। আর 3 পিস মাছ খাওয়ার মতো কিন্তু আমাদের বাড়িতে লোক নেই। মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে নিয়ে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিলাম। লাউটা যেহেতু কচি লাউ, তাই লাউটা আর আলাদা করে ভাপিয়ে নিতে হয়নি। লাউটা একটু বড় হলে, শক্ত হলে, তাহলে লাউটা ভাপিয়ে নিলে ভালো হয়। তবে লাউটা ভাপাতে হয়নি। আর দেখো ডিম সিদ্ধটা দিয়ে ডিমগুলো একটু ভেঙে ভেঙেও নিয়েছি। এই রেসিপিটা আমি শর্ট ভিডিওতে পোস্ট করব, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। রান্না করে আর স্নান করে নিয়েছি। আমার পিছন পিছন কেমন দৌড়াচ্ছে দেখো, ওই যে আর একজন, দুজনেই আর কি চলে এলো। আবার ভাতটা নিয়ে এসেছি। আজকে আবার গরম, ওই তখন বৃষ্টি হলে 1-2 দিন যে একটু ঠান্ডা হলো, আবার গরম পড়ে গেছে। ভাত, ডিম সিদ্ধ দিয়ে লাউয়ের ঘন্ট, মাছের ঝোল, সাথে রয়েছে আমের চাটনি আর লেবু। এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু, সিম্পল মেনু আর কি। এই যে দেখো পিছন পিছন ঘুরছে, আগে ওদেরকে খেতে দেবো তারপরেই খাবো। আজকেও প্রচণ্ড গরম লাগছে। মা ভাত বেড়ে নিয়েছে, আগে ওদেরকে দিয়ে দিই তারপরে খাচ্ছি। সেই যে বৃষ্টি হলো, তারপর থেকে তার বৃষ্টির কোনো দেখাই নেই। গাছে আবার জল দিতে হচ্ছে। আর আজকে বেশ গরম।
গাছগুলো দেখো, কদিন বৃষ্টি হয়েছিল কি সুন্দর, আবার আর কি যে কি সেই হয়ে গেছে। আর আমার এই রিও গাছ, এই গাছের গোড়া বের করে জল দেওয়া একটা চ্যালেঞ্জের বিষয়। এই যে এর পিছন দিকে এই যে এখানটা গোড়া। কদিন বৃষ্টি হয়েছে, গাছে জল দিতে লাগবে। হ্যাঁ, আর কি সুন্দর সবুজ সবুজ হয়েছিল বলো তো, কি দারুণ। আবার সেই যে গুগলটা কোথায় এটার ভিতরে না বাইরে? না, এই যে ছোটো ছোটো মতো আছে ওখানটা। এর ভিতরে? হ্যাঁ, ও আচ্ছা। এই তো কিছু দেখো, এটাই তো। মাটি পুরো শুকনো হয়ে গেছে। বাবা বলছে বৃষ্টির জল কি শুকিয়ে গেছে? তবে একদম জল শুকিয়ে তো মাটি শুকিয়ে গেছে। আর পিসির ওইদিকে ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো, সেটাই আর কি পিসিকে ঠিক করে দিলাম। এবারে ঘরে যাই, গল্প শুনতে শুনতে একটু রেস্ট নেবো। কালকে সারা রাত ঘুম হয়নি, কাল সারা রাত জেগেছিলাম, 3:30 অবধি তো জেগেই ছিলাম আর কি। তারপরে গিয়ে আর কি একটু ঘুম এসেছে, তাই এখন একটু গল্প চালাবো, গল্প চালিয়ে একটু ঘুমাবো। তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। সন্ধেবেলা এখন বসে প্রসাদের আমটা খাচ্ছি। প্রসাদ তো তোলা হয়ে গেছে অনেকক্ষণ, তবে খাওয়া হয়নি, এই এখন খাচ্ছি। তোমরা আবার বেশি কাজ করো না। এই যে দুজনে কুরকুরে আমার আর কি এইটাকে নাড়ানোর চেষ্টা করছি। আর আজকে বিশাল গরম, বিশাল গরম। এই কদিন ওয়েদারটা একটু ঠিক ছিল, তবে আজকে হচ্ছে বিশাল গরম লাগছে। কদিন তো বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা ভালো ছিল, তবে আজকে আবার গরম। এই কদিন তো এটা ওটা খেতে ইচ্ছা করছিল, আজকে আর সেটা ইচ্ছা করছে না গরমের জন্য। গরম হয়ে গেলে আমার খাওয়া উঠে যায়, তখন আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না। ডিম দিয়ে লাউটা যা ভালো লেগেছে আমার, লাউ তো বললামই তখন, ডিম দিয়েই বেশি ভালো লাগে, মানে চিংড়ি মাছের থেকেও ডিম দিয়ে বেশি ভালো লাগে। এই দারুণ লেগেছে। আর শেষ পাতে চাটনি ছিল। রাতে মা বলছে আমাকে লাউটা দিয়ে খেয়ে নিতে, আর নাহলে আম আছে, আম দিয়ে রুটি খেয়ে নেবো। আর ভাই বলেছে পান্তা খাবে, তো দুপুরবেলা ওই ডিম ভাত আর আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ করে দিয়েছিল মা, ওই দিয়ে খেয়েছে দুপুরে। আর রাতে বলেছে পান্তা ভাত খাবে, তো আমি নয় আম দিয়ে আর না হলে লাউয়ের তরকারি দিয়ে খাই। এখন আপাতত প্রসাদটা খাই। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে তোমরা ওখান থেকেও ফলো করতে পারো। কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।